আজকে আমি আপনাদের নিয়ে এসেছি 400 বছরের থেকেও পুরাতন একটি বাড়িতে, যে বাড়িটি সময়ের সাথে হারিয়ে গেছে কিন্তু রেখে গেছে অদ্ভুত সব স্মৃতি। মানুষের বসবাস না থাকলেও এখানে কিন্তু বারান্দা ভেদ করে বেরিয়ে এসেছে অদ্ভুত কিছু লতাপাতা। এই বাড়িটির সবগুলো দেয়ালই কিন্তু এখন সম্পূর্ণভাবে চামচিকাদের দখলে। এই কূপ থেকেই কিন্তু এক সময় হাজার হাজার লিটার পানি তোলা হতো, যেটি কিন্তু এখন সম্পূর্ণভাবে পরিত্যক্ত। শত বছরের পানি জমে জমে আজও টুপটাপ টুপটাপ শব্দ করে পড়ে যাচ্ছে। আজকে আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কুমারী ইউনিয়নের ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউটে। এই বাড়িটি নির্মাণ করেছেন জমিদার শৈলেন্দ্রনাথ সাহা। বাড়িটি পরিত্যক্ত হওয়ার কারণ, লোকমুখে শোনা যায় একদিন জমিদার বাড়ি একটি মানুষ আসে এবং সে না বুঝেই সে জমিদারের একটি চেয়ারে বসে পড়ে এবং তখন সে জমিদারটি মনে করে যে এই সামান্য মানুষটি আমার চেয়ারে বসবে, এটিকে সে অপমান ভেবে সে নাকি এক কাপড়েই এই বাড়িঘর সবকিছু পরিত্যক্ত করে রেখে চলে গিয়েছিল। তবে এটি সম্পূর্ণভাবেই লোকমুখে শোনা গেছে, এটির কোনো বাস্তব প্রমাণ আজও পাওয়া যায়নি। এটাই কিন্তু ছিল সেই সময়ের ব্যালকনি বা বারান্দা। এখানে দাঁড়িয়েই হয়তো জমিদার সবকিছু পরিচালনা করতেন বা দেখাশোনা করতেন। এটি কিন্তু ছিল জমিদার বাড়ির একমাত্র প্রবেশদ্বার, কিন্তু এখন এটি সম্পূর্ণভাবে বন্ধ করা আছে। যে কূপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রায় 300 থেকে 400 বছর আগের একটি কূপ, যেটি কিনা বর্তমান সময়ে সম্পূর্ণভাবে পরিত্যক্ত ঘোষিত হয়েছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো এটি কত সুন্দর কারুকার্য ও ডিজাইন দ্বারা তৈরি করা হয়েছে। এটি কিন্তু প্রায় 300 থেকে 400 বছর আগে তৈরি হলেও এখনো অনেক সুন্দর রয়েছে। এটি কিন্তু এখন প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতা রয়েছে, তারা এটি পরিচালনা করে। এই জমিদার বাড়িটি কিন্তু এখন ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে ব্যবহার করা হয়। এই জমিদার বাড়ির আশেপাশে কিন্তু ভবন নির্মাণ করা হয়েছে এবং সেইখানেই কিন্তু এই ভেটেনারি ট্রেনিংটা দেওয়া হয়। এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় 1978 খ্রিস্টাব্দে। এটাই কিন্তু সেই ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট। তার ঠিক পাশেই কিন্তু আছে প্রশাসনিক ভবন, যেটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এখানে কিন্তু নামাজ পড়ার জন্য আছে সুব্যবস্থা, মানে এখানে আছে একটি মসজিদ। যারা এখানে ভেটেনারি ট্রেনিংটা নিতে আসে এবং আশপাশের মানুষও এই মসজিদে এসে নামাজ আদায় করে। সো গাইস, আমার পিছেই কিন্তু দেখতে পারতেছেন যে কুমারী ইউনিয়ন ভূমি অফিস। এটা কিন্তু ঠিক এই রাজবাড়ির সামনেই, এটা দেখতে পাচ্ছেন এইখানে কুমারী ইউনিয়ন ভূমি অফিস। আর ঠিক এইখানে কিন্তু সেই রাজবাড়িটা, আর এখানে আরও পুরাতনটা। সো এখানে যারা আসবেন তারা কিন্তু সবগুলা একসাথে পেয়ে যাবেন। এখানে বসে কিন্তু গল্প করার জন্য আছে সুব্যবস্থা। এখানে কিন্তু সুন্দরভাবে ছাউনি করে বসার জন্য রাউন্ড করে একটি স্পেস করে রাখা হয়েছে। এখানে কিন্তু আছে সুন্দর একটি নদীর পাড়, যেটি সুন্দরভাবে কিন্তু বাধাই করা আছে দুই সাইড থেকে, দেখতে পাচ্ছেন। এখন যদি শীতকাল না হতো তাহলে কিন্তু আমি গিয়ে ধাপ করে একটি লাফ দিয়ে দিতাম, বাট এখন শীতকাল, এটা করতে পারলাম না, অনেক শীত লাগবে। সব আপনারা সৌন্দর্যটা উপভোগ করুন। তো গাইস, আমার পিছে ঠিক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল একটা বাড়ি, আর সম্ভবত এইখানে যে দেখতে পাচ্ছেন এইখানে দাঁড়িয়ে হয়তো যেটি তৈরি করেছিল সে হয়তো এইখানে দাঁড়িয়েই তার এই যে এই পরিবেশগুলো সব দেখাশোনা করতো। এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইখানে হয়তো দাঁড়াতো, আর এটা ছিল তার প্রাসাদ। তো প্রাসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, আর উপরে হয়তো দেখতে পারবেন না, কোটি কোটি চামচিকা গাইস, কোটি কোটি। আর এইখানে হয়তো সম্ভবত তিনি দাঁড়াতেন, আর এটা ছিল তার মহল, যেটা এখন সম্পূর্ণই গাছগাছড়ার দখলে। এখানে কিন্তু মানুষের প্রবেশ একেবারে নিষেধ, ভিতরে যাওয়ার কোনো অধিকার কারণ নাই, মানে একবারে তালাবন্ধ করা, সিলগালা করা। তো এতটুকুই ছিল কিন্তু আজকের ভিডিও। যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর যারা অবশ্যই চুয়াডাঙ্গা আর আলমডাঙ্গা থেকে দেখছেন বা কুমারী গ্রাম থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর বলবেন আপনাদের গ্রামে কি ঐতিহ্য আছে, আমি কিন্তু সেইখানে চলে যাব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।